মালপোয়া একটি জনপ্রিয় বাংলা মিষ্টান্ন। মালপোয়ার ইতিহাস জানতে চাইলে অনেক কিছুই জানতে হবে, যেরকম ভারতের পূর্বাঞ্চল বিশেষ করে বাংলা, উড়িষ্যা এবং বিহার অঞ্চলের একটি প্রাচীন মিষ্টি হচ্ছে মালপোয়া। প্রথমে মালপোয়া বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ নিলাম সুজি এবং তার সাথে আমি নিয়ে নিচ্ছি ঠিক সম পরিমাণ, মানে 1 কাপ পরিমাণ এখানে আটা। এখানে অনেকে ময়দা ব্যবহার করেন, কিন্তু আমার কাছে ময়দা ছিল না, তো আমি আটা দিয়ে করেছি এবং তাতে স্বাদ কিন্তু এতটুকুও খারাপ হয় না। এবার এর মধ্যে আমি 1/2 কাপ মতো চিনি প্রথমে নিয়েছি, পরবর্তীকালে মানে পরে আবার একটু মিষ্টি টেস্ট করে অ্যাডিশনাল চিনি আমি আরও দিয়েছি। মৌরিটাকে একটু রোস্ট করে শুকনো খোলায়, তারপর সেটাকে একটুখানি হামানদিস্তায় গুঁড়ো করে, অল্প একটু গুঁড়ো করে, পুরো স্ম্যাশড না করে ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এরপর সমস্ত কটা জিনিস ভালো করে চামচ দিয়ে মিশিয়ে 1 কাপ দুধ প্রথমে দিচ্ছি, আরও 1/2 কাপ দুধ এরপরে দেব। তো প্রথমেই 1.5 কাপ দুধ দিয়ে দেবো না, প্রথমে 1 কাপ দুধ দিলাম, তারপর এটাকে ভালো করে তোমার এখানে মিশাচ্ছি একটা ব্যাটার তৈরি করার জন্য। মালপোয়ার ব্যাটারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব থকথকে হলেও যেরকম হবে না, আবার খুব জলের মতো পাতলা হয়ে গেলেও হবে না। তো এক্ষেত্রে তোমাকে বুঝে দুধের পরিমাণটা অ্যাড করতে হবে। যদিও পুরোটাই দুধ দিয়ে তুমি করতে পারো, আমি শেষে একটু কাপ থেকে ধুয়ে জলও দিয়েছিলাম। তো যাই হোক, এভাবে ভালো করে জিনিসটাকে ফেটিয়ে নিচ্ছি আর একটু একটু করে দুধ দেব। আচ্ছা, একটা ফ্লেভার এখানে এটা আমি অ্যাডিশনাল অ্যাড করেছি, সেটা হচ্ছে 1 চামচ তোমার গোলাপ জল। যে কোনো বাজারে চলতি গোলাপ জল যদি দিয়ে দিতে পারো, তাহলে দোকানে যেরকম মালপোয়াতে একটা সুগন্ধ আসে, সেটা তোমার বাড়ির মালপোয়াতেও আসবে। প্রথমেই বলি, সেটা হচ্ছে চিনির শিরাতে ডুবিয়ে মালপোয়া আমি করিনি, এক্ষেত্রে কিন্তু আমি বেশি পরিমাণে চিনি দিয়ে শুকনো মালপোয়া করেছিলাম, সেটা কিন্তু খেতেও বেশ ভালো হয়েছিল। তো বাকি পরিমাণ দুধ দেখলে দিয়ে দিলাম। এবার দেখো কি সুন্দর একটা ব্যাটার হয়েছে, দেখেছো? বেশ সুন্দর, এখান থেকে স্প্যাচুলা থেকে কিন্তু ওটা পড়ে যাচ্ছে, লেগে থাকছে না, আঠা আঠা হয়ে থাকছে না। এইবার একটু রেস্ট করতে দিতে হবে ব্যাটারটা, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে। আর তারপরে তোমার এখানে আমি একটুখানি চিনি দিয়েছি স্বাদের জন্য, আর দিয়েছি একটুখানি এলাচ গুঁড়ো, তো সেটাও তোমাদের স্বাদ মতো তোমরা দেবে। তারপরে এখানে তেলটাকে কিন্তু খুব ভালো করে কড়াইতে গরম করতে হবে, ভালো করে হিট হয়ে গেলে একটুখানি ব্যাটারের একটা ড্রপ নিয়ে এসে দেখবে যে ব্যাটারের ড্রপটা দেওয়ার সাথে সাথে সেটা ভেজে তেলের মধ্যে ভেসে উঠছে নাকি। যদি ভেসে ওঠে, তার মানে তোমার তেল একদম রেডি মালপোয়া তৈরির জন্য। তোমার কাছে যদি গোল হাতা থাকে, আমার কাছে ছিল না, এই জন্য আমি কাপ দিয়ে দিচ্ছি, গোল হাতা দিয়ে দিলে আরো ভালো। তারপর এরকম করে দিয়ে ওই ওপর থেকে তেলটাকে তোমাকে ছড়িয়ে দিতে হবে, তাহলে বেশ মালপোয়াটা ফুলে উঠবে। মালপোয়ার মতো মিষ্টি পিঠার উল্লেখ প্রাচীন আর্য ও বৈদিক খাদ্য সংস্কৃতিতে পাওয়া যায়। তৎকালীন যুগে চিনি প্রচলিত না থাকায় গুড় ও মধুর ব্যবহার ছিল বেশি, এসবই মালপোয়ার মূল উপাদান। আর উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরে অমৃতা মান্ডা নামের একটি প্রস্তুতি রয়েছে, যা মালপোয়ার আদিম রূপ হিসেবে ধরা হয়। বাংলায় মালপোয়া পিঠা সংস্কৃতির একটি অংশ হিসেবে ছড়িয়ে পড়েছে। গ্রাম বাংলায় পৌষ পার্বণ, তারপর আমাদের দোলযাত্রা বলো, দুর্গাপূজা বলো, এবং বিভিন্ন উৎসবে মালপোয়া কিন্তু একটি বিশেষ খাবার। পরে এতে এলাচ, নারকেল, ক্ষীর, কেওড়া জল এসব যোগ করে ওই স্বাদ বাড়ানো হয়, যেরকম আমি আজকে একটু গোলাপ জল দিলাম। তো আমার মালপোয়াটা একদমই সাধারণ মালপোয়া, এটা শুকনো মালপোয়া, শিরা মালপোয়া বলবো না। তো এই আর কি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো ধীরে 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 আমি এরকমভাবে আরও অনেক তোমার মালপোয়া তৈরি করে ফেললাম, আর তা একটা একটা করে ভেজে ভেজে তুলতে থাকলাম, তারপর ঠান্ডা করে পরিবেশন করলাম। তোমরা যদি চাও, তাহলে চিনির শিরা বানিয়ে সেটার মধ্যেও তোমরা এখানে মালপোয়াগুলোকে কিন্তু দিয়ে দিতে পারো, এবং বেশ কিছুক্ষণ ওটা চিনির শিরাতে ডুবে থাকলে ওটাও বেশ সেটা সুন্দর শিরা মালপোয়া বলে, যেটা ওড়িশা শৈলী, তো সেটাও খুব সুন্দর লাগবে। এছাড়া তোমার দুধ ক্ষীর মালপোয়া, নারকেল মালপোয়া, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় মালপোয়া ছিল হচ্ছে ক্ষীর মালপোয়া, তো এরকম শুনেছি। তো এই ধরনের বিভিন্ন ধরনের মালপোয়া কিন্তু উল্লেখ আমাদের বাংলার মিষ্টিতে পাওয়া যায়। তো আজকে এই মালপোয়া তৈরি করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। একে একে আমি মালপোয়া ভেজে তুলছি, আর মালপোয়াগুলো বেশ কিছুটা ফুলেছে, আবার কোনোটা ফোলেও নি। এটা সম্পূর্ণ হয়তো নির্ভর করছিল, আমার মনে হয় আমারটা একটু কম ফুলেছে, তার কারণ হচ্ছে একটু আকারে বড় হয়ে গেছিল, বা ধরো ওইখানে যদি ব্যাটারটার মধ্যে আমার মনে হয় আর একটু দুধ
লাগতো। তো সেক্ষেত্রে তোমরা এটা করতে পারো। আমি অনেকগুলো ছোটো ছোটো করে করছিলাম, তখন বেশ ভালোই হচ্ছিলো, কিন্তু টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়েছে। তোমরা আমি যেভাবে মালপোয়া বানালাম সেভাবে ট্রাই করে দেখো। চিনির শিরাও তোমাদের করতে হবে না, অথচ মিষ্টি মিষ্টিও লাগবে। আর এই একটা তোমার কি বলবো, পাশ্চাত্য দেশে যেখানে মিষ্টি সত্যি কথা বলতে এতটাই ওই ক্ষীর জাতীয় মিষ্টি বেশি, আমরা বাঙালি ছানার মিষ্টি খুবই কম পাই। তো এক্ষেত্রে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি যে বাড়ির যে মিষ্টি, সেটা কিন্তু আজকে সন্ধ্যাবেলা সত্যিই খুব জমে উঠেছিল। চলো দেখা হবে আর একটা ব্লগে খুব শিগগিরই। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকো। নিয়ে আসবো একটা নতুন রান্নার রেসিপি।